আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার রেসিপিতে থাকছে কচি কুমড়া দিয়ে পোমা মাছের ভুনা। রান্না কম বেশি সবাই করতে পারেন, সবারটাই অনেক মজার। তো এক একজনের রান্না এক এক ধরনের, আমি যেভাবে রান্নাটা করেছি শুধু সেটাই শেয়ার করছি। এখানে মাছগুলো নিয়েছি, এরপর নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর নিলাম পেঁয়াজের কুচি। তো আমি কচি কুমড়াটাকে মাঝখান থেকে ভাগ করে নিলাম, এরপরে এটাকে ছিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন, আমি মেশিনটা দিয়ে ছিলিয়ে নিলাম। এখান থেকে আমি পাতলা করে ছিলিয়ে নিব। কচি কুমড়া রান্না করলে এর স্বাদই কিন্তু আলাদা হয়। মিষ্টি কুমড়ার স্বাদ যেমন আলাদা, কচি কুমড়ার স্বাদও অন্য রকমের। তো এটা খেতে কিন্তু অনেক বেটার। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি 2-4 থেকে বোর্ড থেকে কেটে দিয়েছি, এরপর মাঝখান থেকে কেটে নিলাম। আবার আড়াআড়িভাবে ভাগ করে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণে কেটে নিব। এতে করে কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একদমই পাতলা করলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে, এই জন্য কিন্তু এই পরিমাপটাই নিতে হবে। প্যানে অয়েল দিয়ে অয়েলটা গরম হওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখানে মাছগুলো অফ ক্যামেরাতে উল্টে নিলাম, এরপরে আমি একে একে তুলে নিচ্ছি। দেন মাছগুলো তুলে নেওয়ার পরে এ পর্যায়ে প্যানে যে অয়েল ছিল আর একটু অয়েল অ্যাড করে দিয়ে কেটে নেওয়া কুমড়োগুলো অ্যাড করে দিলাম। একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভেজে নিব। এতে করে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে ফ্রাই করে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। এরকম যখন কালারটা হবে তখন তুলে নিতে হবে। আবার একটা প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর তেলটা গরম হওয়ার পরে প্রথমে হাফ পিসের মতো 1 পিস পেঁয়াজের কুচি অ্যাড করে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট। কিছু টাইম ভেজে নিব। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণটা পরিমাপ বুঝিয়ে দিতে হবে। তো আমি কিছু টাইম কুক করে নিব। এরপরে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব এটা সম্পূর্ণরূপে কুক করে নেওয়ার জন্য। এরপর তেলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে, এর মানে বোঝা যাচ্ছে আমার মশলাটা একদমই রেডি। এরপরে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। এই মশলার সাথে আমি প্রায় 5-10 মিনিটের মতো এরকম করে ভেজে নিব। আমার কষানো হয়ে গেছে। দেন এ পর্যায়ে বেশি পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দেন এ পর্যায়ে হাই হিটে জাল করে এটাকে বলক তুলে নিতে হবে। এরপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম, এক সাইড করে দিতে হবে। কুমড়োগুলোকে এক সাইডে আলাদা করে নিয়েছি, মাছগুলোকে কিন্তু এক পাশে দিয়েছি। অলমোস্ট আমার 90% কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্নাটা একদমই রেডি। কত সুন্দর হয়েছে, মাখা মাখা, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যারা কুমড়া খেতে পছন্দ করেন না তাদের কাছে কিন্তু এটা অনেক কমফোর্টেবল। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।